বাংলাদেশে সব চাইতে বড় নিকৃষ্ট মানুষ যারা, আমি নাম নিলাম না, তার কারণে কুমিল্লা বিঘা বিভাগ পর্যন্ত আল্লাহর ওলি দেয়নি। নিকৃষ্ট মানুষ ওনার দৃষ্টিতে হতে পারে, আমি যতটুকু বুঝি মোশতাক সাহেব সব চাইতে উত্তম মানুষ ছিলেন, ঠিক কাজ করেছিলেন। যদিও তার নামের কারণে আপনাদের বিভাগ দেয়নি, এবার হবে ইনশাআল্লাহ। কুমিল্লা 17 জেলার ভেতরে এক জেলা, এটা ঐতিহ্য আছে না কুমিল্লার। যদিও কিছু মানুষ তাহিরি ভাইয়ের ভক্ত হওয়ার কারণে শিরিক বেদাত আরম্ভ করেছেন, ওটাও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পাশের জেলা তো একটু আঁচ লাগে, কিন্তু না, আপনাদের এই জেলায় আলেম বেশি। আলেমরা কি করে, কি এই ভণ্ড আসে কি করে? আল্লাহর নামের সাথে যারা অন্য কাউকে জুড়ে ডাকে, তাদের শাস্তি আল্লাহ বলেন ডবল হবে। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, মাআল্লাহি ইলাহান আখারা, যে মানুষগুলো আল্লাহকে ডাকে তার সাথে অন্য কাউকে জুড়ে দেয়, কেল্লা বাবা, ফতে বাবা, এগুলো জুড়েছে না, এর শাস্তি ডবল হবে। ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে এই মানুষগুলোর শাস্তি আল্লাহ ডবল দেবে। সুতরাং জেনে শুনে এই কাজ করে, মানুষদেরকে জাহান্নামে নেওয়ার জন্য আমার মনে হয় কোন এজেন্ডা বাস্তবায়ন করে। শয়তান ওরে মনে হয় মুরিদ বানিয়েছে। তাছাড়া যে কাজ কারবার করে ইসলামের নাম নিয়ে, যে নাচানাচি করে, শয়তানও অত নাচে না, ওরে দায়িত্ব দিয়ে শয়তান মনে হয় বিড়ি খাচ্ছে। এই জন্য আমরা আশা করব, উনি শুধু না, যারাই আসবে বলবেন কোরআন শরীফ হাতে নিন, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা করে অর্থ বের করেন, তাফসীরের নাম বলেন, এরপরে আমাদেরকে বোঝান। ওই কোন বাবা কি করেছে, কোন দাদা কি করেছে, ওইটা শোনার জন্য রাত জেগে বসে নেই। হ্যাঁ বলতে পারবেন না? কারা পারবেন দেখে? লিল্লাহি তাকবীর। না ঠিক আছে, আয়াতের প্রথম অংশ থেকে একটা শিক্ষা এখন আমরা নিতে পারি, আল্লাহ বাদে যারা অন্য কাউকে ডাকে, সে যদি কাবা শরীফের ইমামও হয়, আমরা তার সাথে ডাকবো না। কথা বলেন না কেন? আল্লাহর নামের সাথে যারা অন্য কোন নাম জুড়ে দেয়, এমনকি যদি রাসূলুল্লাহর নামও জোড়ে না, জায়েজ নেই। কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এ জিকির আছে, জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে, আর দরুদ পড়তে হবে রাসূলুল্লাহর নামে।